বন্ধুরা, রেজাল্ট কবে পাবলিশ হবে তার সাথে যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো বের হওয়ার কথা ছিল, আমি পিএসসি ক্লার্কশিপের কথা বলছি, পিএসসি মিসলেনিয়াসের কথা বলছি এবং তার সাথে যে পিএসসি আইডিও এমভিআই সমস্ত নোটিফিকেশনগুলো বের হওয়ার কথা ছিল সেটা কবে নাগাদ আসবে এবং ফুড এসআর কেসটার কী হলো সমস্ত কিছু তথ্য নিয়ে কিছুদিন আগে একটা ডেপুটেশন জমা দিতে হয়েছিল। ডেপুটেশনের ফলে অনেকগুলো তথ্য উঠে এসেছে, সেই তথ্যগুলো তোমার সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আর অল কোর্টেসি টু দ্য অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি, জানো প্রতিবার ভিডিও আমি আপলোড করি, সেই কপিটা আমি কী করছি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম থেকে জয়েন নিতে পারবে, ওখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবে। ঠিক আছে, পিএসসির আপডেটটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো। পিএসসি এই মুহূর্তে পিএসসি বিগ আপডেট, ঠিক আছে, এটা পিএসসি আমি তোমাদের এটাভাবে রেডি করে দিচ্ছি এবং সমস্ত তথ্যগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, আশা করছি অনেকগুলো উপকার আসবে। পিএসসি আপডেট আজকের এই ভিডিও থাকছে পিএসসি রিলেটেড সমস্ত কিছু আপডেট থাকতে ডেপুটেশন রিলেটেড। তো চলো কী বলা হয়েছে একবার দেখে নিই এবং সমস্ত তথ্য দেখে নেবো। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও, টেলিগ্রাম চ্যানেল যুক্ত না থাকলে যুক্ত হয়ে যাও। তো চলো দেখে নেওয়া যাক, উইজ অল দ্য বেস্ট। ডেপুটেশনের যে মেন তথ্যগুলো তোমার সামনে তুলে ধরবো, উল্লেখিত দুটি দিনে প্রথমে আলোচনা যায় বর্তমান সময়ে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ক্লার্কশিপের পার্ট 2 পরীক্ষার ডেসক্রিপটিভ পত্রের মূল্যায়ন প্রসঙ্গে। বিগত ক্লার্কশিপ পরীক্ষায় বর্ণনামূলক উত্তরপত্রের মূল্যায়নে যথেষ্ট গাফিলতি দৃশ্যমান এবং নাম্বার প্রদানের ক্ষেত্রে বিপুল বৈষম্য, জানা মানে ডেসক্রিপটিভ পেপার তো, তাহলে যে ডিসক্রিপেন্সি দেখা গেছিলো সেটা তুলে ধরা হয়েছে। প্রমাণস্বরূপ 8 পাতা একটা নম্বর বৈষম্যের তালিকা আমরা জমা দিই। মাননীয় চেয়ারম্যান স্যার, ডেপুটি সেক্রেটারি স্যার বিষয়টি সহকারে পর্যালোচনা করেছেন এবং সংশ্লিষ্ট বিভাগের কারণে যাতে পৌঁছায় তার ব্যবস্থা তিনি আশ্বাস দিয়েছেন। আগামী যে কোনো পরীক্ষায় ডেসক্রিপটিভ উত্তরগুলো মূল্যায়নের ক্ষেত্রে বৈষম্য দূর বলে আশা করা যাবে, বৈষম্য দূর করা হবে। আর একটা কথা বলে WBCS, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট আপডেট। WBCS 2022-এর গ্রুপ ডির রেজাল্ট খুব শীঘ্রই কিন্তু তোমাদের আসছে, তোমরা কিন্তু দেখতে থাকো। 2023-এ গ্রুপ এবি WBCS 2000 গ্রুপ ডির ফাইনাল রেজাল্ট কবে প্রকাশ হবে, ঠিক আছে। তো দেখো আমাদের জানুয়ারি মাসের ডেপুটেশনে 11 দিন পরে WBCS 2023-এর রেজাল্ট তো প্রকাশিত বেরিয়েছিল, সিএর রেজাল্ট বেরিয়েছিল। এবার 20 থেকে 25 ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে গ্রুপ ডি অ্যালোকেশন হয়ে গেছে। এবার 20 থেকে 25 সব আশা করা যায় মার্চ মাসের ফল কিন্তু প্রকাশিত হবে গ্রুপ ডি। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষার ক্ষেত্রে পরপর 3 বছর 23, 24, 25 ইন্ডিকেটিভ নোটিফিকেশন হলেও বিস্তারিত নোটিফিকেশন প্রকাশ হয়নি। এর পাশাপাশি 22-এর ফাইনাল রেজাল্ট প্রকাশেও কর্তৃপক্ষ জানানো হয়। আমাদের আন্দোলনের পর 16 মার্চ চূড়ান্ত ফল প্রকাশিত হয়, যেখানে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের নোটিফিকেশনগুলো অনেকদিন ধরে আটকে ছিল, সেটা কিন্তু প্রায়োরিটি লিস্টের উপরে সম্ভাবনা রয়েছে। আইডিও, এমভিআই, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ঠিক আছে, এই সমস্ত নোটিফিকেশনগুলো কবে প্রকাশিত হবে সেটা ডিটেলস নোটিফিকেশনগুলো এই সপ্তাহের মধ্যে কি বলেছে, আন্দোলনের পরের সপ্তাহের শুরুতে ওনারা একটা মিটিং বসবেন, মিটিংয়ে বসার পর দেখা যাক কী চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়, সেই অনুযায়ী কথা হবে। পরবর্তী ডেপুটেশনে সেক্রেটারি স্যার জানিয়েছেন প্রথমে কিছু পদ শূন্যের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তারপর বড় বিজ্ঞপ্তি আসবে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, হেডমিস্ট্রেস, মাদ্রাসা কমিশন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিআরআই, লাইব্রেরি কেমিস্ট, আইডিও, এমবিআই, অ্যাসিস্ট্যান্ট, এই ভ্যাকেন্সিগুলো নোটিফিকেশনও ভোটের পর প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্লার্কশিপ সহ পরীক্ষার বিজ্ঞপ্তি ইন্ডিকেটিভ প্রকাশ হওয়ার বছরের প্রথম দিকেই করানো হবে। উদাহরণস্বরূপ 2024-এর ক্ষেত্রে 1 জানুয়ারি হিসেবে কিন্তু বয়সের দেওয়া হবে। টেক্সটাইল এগুলো WBCS পরীক্ষা, এটা এখন দেরি আছে। মিসলেনিয়াস ক্লার্কশিপ খাতা দেখা কাজের অগ্রগতি ঘোষণার দাবি আমাদের পক্ষে জানানো হয়। এই ক্লার্কশিপের খাতা দেখা, মিসলেনিয়াসের খাতা দেখা কবে হবে সেই নিয়ে একটা আপডেট পেয়েছি, ঠিক আছে, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ রিলেটেড। তোমাদের সামনে পরবর্তীকালে ভিডিও আমি তুলে ধরবো ক্লার্কশিপের আপডেটটা। ইউ অল দ্য বেস্ট, ভালো থাকো, থ্যাংক ইউ।